প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে আজকে কথা বলবো। সেটা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো এই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাদের অনলাইন পড়াশোনার অনেক প্রয়োজন হয়ে পড়ছে। তো এক্ষেত্রে তোমাদের অনেক সময় বিভিন্ন জায়গায় তোমাদেরকে পিডিএফ করে কিছু ডকুমেন্ট পাঠাতে হচ্ছে, পিডিএফ করে পরীক্ষার খাতা পাঠাতে হচ্ছে। সম্ভবত তোমাদের যদি অনলাইন এক্সাম হয়, অর্থাৎ এক্সাম ফ্রম হোম এই টপিকস হয় উচ্চ মাধ্যমিক 2021 বা মাধ্যমিক 2021কে সামনে রেখে, তাহলে তোমাদেরকে কিন্তু প্রথমে যে প্রশ্ন দেয়া হবে, তারপর প্রশ্ন পাওয়ার পর প্রশ্নের উত্তর করতে হবে। উত্তর করার পর সেটাকে পিডিএফ করতে হবে, পিডিএফ করে তারপর পাঠাতে হবে নির্দিষ্ট মেল আইডিতে। অলরেডি তোমাদের ওপেন বুক সিস্টেম কলেজের পরীক্ষাগুলো চলছে এবং ওপেন বুক সিস্টেম এই কলেজ পরীক্ষাগুলোতে পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার খাতা অর্থাৎ উত্তরপত্র তোমাদেরকে সে একটা নির্দিষ্ট মেল আইডিতে মেল করতে হচ্ছে, পিডিএফ করে করতে হচ্ছে। কাজে সেদিক থেকেও তোমাদের কিন্তু ভাবতে হচ্ছে মেল মানে এই পিডিএফ করব কিভাবে, বা পিডিএফ করতে গিয়ে তোমাদের কিন্তু অনেক রকম সমস্যা ক্রিয়েট হবে এবং সেই সমস্যা তোমরা কি করছো, সিঙ্গেল পিডিএফ করছো, কখনো জেপিজি করছো। তো সেক্ষেত্রে অনেকটাই তোমাদের সমস্যা এবং আমাদেরও তোমাকে যখন তোমরা বিশেষত যারা এখানের ক্যাম্পাসের স্টুডেন্ট, তোমাদেরকে যখন পিডিএফ করে পাঠাতে বলা হচ্ছে তোমরাও পিডিএফ পাচ্ছ না। তো সেই জন্যই আজকের এই ভিডিও, যে কীভাবে তৈরি করবে, কিভাবে সেন্ড করবে, প্রথম থেকে একবার ভিডিওটা দেখে নাও। দেখো, প্রথমেই তোমাকে আমি বলবো যে ভিডিওটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে যে ভিডিওটা দেখছো, স্ক্রিনের এই ভিডিওটা একবার সবসময় খেয়াল করো। প্রথমেই তুমি প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে ডক স্ক্যানার ডক স্ক্যানার SCANNER ডক স্ক্যানার, এই ডক স্ক্যানারটা তুমি সেখানে গিয়ে ওটা ওপেন করো। ডক স্ক্যানার ওপেন করছো, দেখতে পাচ্ছ তুমি স্ক্রিনেতে। ডক স্ক্যানার আগে ইনস্টল করতে হবে তোমাকে, সেখানে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ডক স্ক্যানার ইনস্টলিং হচ্ছে, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ডক স্ক্যানার ইনস্টল করার পর দেখো ডক স্ক্যানার ইনস্টল ওপেন আসছে। এবার তুমি ওপেন করলে এই ডক স্ক্যানার ওপেন করার পর দেখো ডক স্ক্যানার ওপেন হচ্ছে, ওপেন করো। এইখানে ওপেনে ক্লিক করলে ওপেন করলে এবার দেখো ডক স্ক্যানার এই সফটওয়্যার খোলার পর তুমি এই আইকনগুলো দেখতে পাবে। স্কিপ করে ডান করে গেলে, ডান করার পরে এবার অল ডকস, এখানে দেখো অল ডকসে আসছি। এবারে অল ডকসে যেখানে আমি কিছু পারমিশন প্রয়োজন হয় সেগুলো আমি দিলাম। দেওয়ার পরে যে একটা ডকুমেন্ট মানে যেটা তুমি খাতা থেকে করবে, সেইখানে এই ছবি যেভাবে তুমি ছবি তোলো সেমভাবে ছবি তুললে, দেখো ছবি তোলা হচ্ছে। এই ছবিটা ক্লিক করো। এবার ক্যামেরায় ক্লিক করছি, এই দেখো ক্যামেরায় ক্লিক করলাম। ক্যামেরায় ক্লিক করার পরে এবার দেখো এই যে বর্ডার, আউটলাইন বর্ডার, এই আউটলাইন বর্ডারটা ঠিক করে নাও, যতটা প্রয়োজন ততটুকুই নাও। ওখানে জুম করে আবার দেওয়া হচ্ছে কতটা প্রয়োজন। করার পর এবার দেখো এখানে হয়ে গেছে একটা সিলেক্ট। দেন আর একটা পেজ, পরের পেজে ওই পিডিএফ ফাইলটাতেই পরের পেজ নিতে চাইছো, তাই পরের পেজে আবার একটা ক্লিক করলে, ক্লিক করার পর দেখো এই আউটলাইন সিলেক্ট করো। সিলেক্ট করলে দুটো পেজ অলরেডি হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার দেখো যে এখানে এডিট করার একটা অপশান থাকে, তুমি ক্রপ করার অপশান থাকে, তুমি চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো। এবার তুমি সেভ কোনভাবে করছে, সেভ করতে চাইছো, দেখো সেভ অ্যাজ এ পিডিএফ। এই সেভ অ্যাজ এ পিডিএফ করলে, পিডিএফে ক্লিক করলে, সেভ অ্যাজ এ পিডিএফ ক্লিক করার পর এবার তোমাকে যেটা করতে হবে যে এখানে কোন প্রপোজালে বা কোথায় থাকবে, যে কোন ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারে রাখার পর সেভিং হয়ে গেল, ডাটা হয়ে গেল, অর্থাৎ পিডিএফ ফাইল রেডি হয়ে গেল এবং যে ফোল্ডারে থাকার কথা সেই ফোল্ডারে অলরেডি সেভ হলো। এবার এটাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। তখন ওই পিডিএফ ফাইলের উপর সিলেক্ট করো, সিলেক্ট করলে এইভাবে একটা চলে আসবে। এবার পিডিএফ শেয়ার করো, পিডিএফ শেয়ার করতে গেলাম, পিডিএফ শেয়ার করে হোয়াটসঅ্যাপে দেখো তুমি পাঠাতে গেলে পিডিএফ শেয়ার করলে পিডিএফ হয়ে গেল। অর্থাৎ বুঝতেই পারছো তোমরা যেভাবে করছিলে সেভাবে কিন্তু নয়। অর্থাৎ পিডিএফ করতে গেলে পিডিএফটা ভালোভাবে করতে হবে। এবার ধরো যেখান থেকে তুমি শেয়ার করলে, হোয়াটসঅ্যাপ শেয়ার না হয়ে যদি তুমি এখানে মেল শেয়ার করতে, তাহলে একটা নির্দিষ্ট মেল আইডি দিয়ে তোমার সেখানে শেয়ার করে দিলেই হতো। এই ছিল খুব সহজে পিডিএফ তৈরি করা এবং পিডিএফ প্র্যাকটিস করতে থাকো, কারণ সম্ভবত তোমাদের যদি অনলাইন এক্সাম হয় তাহলে তোমাদের এই পিডিএফ প্রসেসটা কিন্তু যথেষ্টই কাজে লাগবে। পরবর্তী এপিসোড নিয়ে ফিরে আসবো, ততক্ষণ সঙ্গে থেকে স্টে টিউন।